ফেলু করে আটকায় রাখছেন কেন? জায়গা রাখছেন এখন জামিন দিয়ে দেন। নাক দিয়ে বলে মোহাম্মদ জামিন দিতে পারি এক শর্তের বিনিময়ে। শর্তটা হইল 1000 খাজুরের গাছ লাগাইবা, বিচি লাগাইবা, বিচি থেকে খাজুর হবে, এই খাজুর ধরবে, গাছ বড় হবে, খাজুর ধরবে, খাজুর পাকবে, তারপরে আমন খামো, তারপরে সালমানকে মুক্তি দিব। কেউ কোনো কথা কয় না। যদি ওমরের মেজাজ ঠান্ডা, তারপর ওমর চুপ থাকতে পারে না। ওমর আগে ডাক দিয়ে কি কইলি? নবী কয় ওমর কি হইছে আগায় যোগা? কয় হুজুর অনুমতি দেন ওরে জনমের খাজুর খাওয়াই দেই। নবী কয় ওমর তোমার মেজাজ না ঠান্ডা? কয় ঠান্ডা মাথায় তো কইতাছি। অনুমতি দেন ওরে জনমের খাজুর খাওয়াই দেই। ও নবীজি এটা কেমনে সম্ভব? 1000 গাছ লাগাইব, এই গাছে খাজুর ধরবো, খাজুর পাকবো, খাজুর খাইব, এরপরে ইহুদিরে সালমানরে মুক্তি দিব। এইটা যদি মেনে নেই সালমানরে তো খুঁজা ভাম যাইতো না। নবী কয় ওমর আমি তা জানি, তুমি তা জানো না। আরে সালমাই উমার, সময় নষ্ট করা যাবে না, জলদি করে তুমি বিচি নিয়ে আসো। তোমার কাছে কতগুলি আছে? ওমর বললেন 250। আলী 250। আবু বকর হুজুর আগে নিজের বাগান ছিল, এখন নাই। আমনি মসজিদ থেকে যত খেজুর বাড়ান হাদিয়া, এগুলো খাই বরকত মনে করে বিচিগুলো জমায় রাখি। নবী আমার ডাক দিয়ে বলেন বন্ধু আমার, তাইলে আপনার 50টা খেজুরের বিচি আর আমার হুজরাখানার থেকে 200, 300-250 হয়ে গেল 750 নাকি? তাইলে বাকি থাকলো 1000। ওইটার কত? আবার নবী ওসমানের দিকে তাকায়, ওসমান, ওসমান কয় যত লাগবো ততই দিম। নবী কয় খেলার সাথে আল্লাহ জড়িত। যান 4 জনের 4-250 বিসি খেজুর এক জায়গায় করেন। এবার এক জায়গায় বিসি করা হলো। আল্লাহ রসুল সবাইকে বললেন একটু হাত দাও। সবাই সম্মিলিতভাবে একটু হাতায় দিলেন। আর নবীজি বললেন ওমর রে তোমার তরবারি কি সবই থুয়েছো? কয় না হুজুর, কইছেন মেজাজ ঠান্ডা থাকবো, এ লেগে আমি আগের তো নেই গুঞ্জার মধ্যে 2টা লইছি। কয় 2টা কে লেগা? কয় একটা হলো আত্মরক্ষার লেগা, সুন্নত মনে করে সেফটির লেগা। এই যে দেখেন ইসলাম যে আনকমপ্লিট ধর্ম নয়, কমপ্লিট ধর্ম, এটা প্রমাণ। এই যে বাজান বহু এমএলএ, বহু বিজনেসম্যান, বহু রাজনীতিম্যান, গানম্যান যে নিতেছে সরকারের কাছ থেকে পাওয়ার নিয়ে, অনুমতি নিয়ে, এটাই ইসলাম বলে নিজের সেফটি আগে। কথা বলে না? আপনি কইবেন আমার কোনো শত্রু নাই, আপনি বেশি উস্তাদি করতেছেন। কথা কয় না? আমার হাদি সরল মনের ছিল বিদায় হাদি এই হাদির এই দুর্বলতার বিষয়টাকে নিয়ে হাদিকে এইভাবে জখম করা হয়েছে। যদি এরকম আগে থেকে সচেতন থাকতো, তাইলে এরকম অচেতনতার মধ্যে আমরা পড়তাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যে কাজ করেন, রাজনীতি করেন আর না করেন, নামাজি হন আর যাই হন, আমার বন্ধুগণ যে যেমনে থাকেন, নিজের সেফটি নিজে গ্রহণ করবেন। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার হযরত ওমর কয় হুজুরে ছোটটা দিম না বড়টা দিম? কয় ছোটটা দিলাও। তা ছোটটা লইছে, লইয়া আল্লাহ রসুল, এই দেখেন আল্লাহ রসুল যে কৃষক নবী ছিলেন, কৃষি যারা কৃষক তাদেরও যে নবী, এই প্রমাণ আসতেছে। আল্লাহ রসুল কি করলেন? তরবারিটা নিয়ে, ছোট খঞ্জরটা নিয়ে 10টা দাগ দিলেন সোজা করে। ওমর কয় হুজুর দাগ আন কেত, দাগ দেন কেরে? আমি যে লাঙ্গলের মতন এটা সোজা করে দিতেছি, কাতার সোজা করতেছি, এক একটা লাইনে এক একটা দাগে 100টা করে বিসি লাগানো হবে, তাহলে 1000 গাছের বাগান হবে। ওমর কয় হুজুর তাহলে কি সত্যি বাগান হইব? নবী কয় হইব না মানে কিয়ামত পর্যন্ত বাগান থাকবো। এবার ওমর কয় হুজুর তাহলে আমার একটা কথা। কয় কি কথা? কয় দাগ দিয়ে লো। পরে 10টা দাগ দিছে, দেওয়ার পরে কয় হুজুর এই যে বিসি যে আপনি লাগাইতেছেন কিয়ামত পর্যন্ত বাগানটা থাকবো,
তাহলে দেখি আপনি হুদে এক লই লাগাইবেন, আমি একটু দিয়ে একটা বেশি লাগাইতে পারতাম না? সোয়াল লাগাবেন না? এই বৃক্ষরোপণ কর্মসূচি রাজনীতিবিদরা দেয়। হ্যাঁ, মুসলিম শরীফের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির একটা হাদিসই আছে। মৌলবীরা দেখবা বেশি কুত্তা খিদা লাগলে 3 সময় কুত্তা বেশি আন্তাজে চিল্লায়। 1 নম্বর খিদা লাগলে, 2 নম্বর আর একটা বিষয় হইলো, ওইটা কইতাম না। 3 নম্বর হইলো বহিরাগত কোন কুত্তা দেখলে দেখবেন আন্তাজে খেপটা যায়। আন্তাজে ওই কুত্তাটা অন্য দেখবেন যে আর এক এলাকার কুত্তা, হ্যাঁ আন্তন কথা কথা না এটা কইতাম না তো, চুপ কর বাড়া। শোনেন আমার দেখছেন তো, এইবার ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখে, হুজুর আমনে লগে আমি একটু বিসি লাগাইতে চাই। নবীজি বলতেছেন, তুমি যে বিসি লাগাইবা এ ব্যাপারে তো আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নেই নাই। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু জিজ্ঞেস করি। আল্লাহ, ওমর লাগাইতে চায়। তো আল্লাহ পাক কইতেছে, ওমর লাগাইব বিসি, ঠিক আছে সমস্যা নাই, তবে শর্ত হইলো আপনি লোকে যাই বিসি লাগাক, আপনি শুদ্ধ কানা হয়ে চোখ বন্ধ করে বিসি লাগাবেন, চোখ খুলুন যাইতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কইতেছে, ওমর লাগাইতে পারবা, তবে চোখ বন্ধ রাখতে হবে, চোখ খুলে লাগান যাবে না। তো ওমর কয়, এটা আবার কেমন কথা? কানা হয়ে আবার আন্তাজে বিসি লাগাম কেমনে? কয়, আমি যেমনে এমনি লেগে তো কাতা সোজা করে দিলাম। তো এবার আল্লাহ রাসূল বিসি লাগাইতেছেন, সবাই কানা হয়ে লাগাইতেছে। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 8.5 লাইন, 9 লাইনের অর্ধেক জন গেছে। ওমর ইষ্ট বইয়ে কয়, হেরা লাগাও। আল্লাহ, আল্লাহ, আমার মনের খবর তো তুমি জানো। আচ্ছা আমি একটা বেশি চোখ খুলে লাগাই, কি হইব? সুবহানাল্লাহ কইতেন না? এবার হযরত ওমর একটা বেশি চোখ খুলে লাগাইছে। চোখ খুলে লাগাই আবার চোখ বন্ধ করছে। বিসি লাগানো শেষ। আল্লাহ রাসূল সামনে যে পিছনে মুখ করছে, বিসমিল্লাহ করে তাকাইছে, দেখে বাগান হয়ে গেছে। হাজুর ভাইকা ঝুলে রয়েছে, ইহুদির ঘরের ইহুদি, আখাক্কার ঘরে আখাক্কাই, একটা টুম করে পাইরা মিষ্টি করে খায় খুব মজা। এখন ওমর কয়টালে দিয়া লাও মুক্তি, বাগান তো পাইছো, দিয়া লাও। আবু জাহেল পিছনে আগেই না, শর্ত আসিল 1000, একটু গণ্যা দেহ। কারণ আবু জাহেল তো শয়তানের কাম তো শয়তানি করা, বালা কামের মধ্যে বামার ঢুকান না, কথা কন ঠিক কিনা? আবু জাহেল ডাক দেখো, আগেই না, গণ্যা দেহ। ওমর গণবো মানে হজব কান, মানে উমরের লগে আবু জাহেলের আগের একটা ফিতলা ফিরিত আসিল আর কি। এর লেগে মানে তুইও কইতো আমনেও কইতো, বুঝছেন নি? তো আবু জাহেল গণবো না তোমার দিয়ে। আল্লাহ রসুলকে ওমর বলতেছেন, হুজুর তাহলে গণনা দেন। এবার ওমর কথা মোতাবেক ইহুদি গণছে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 91, 99, একটা নাই, একটা কাইতে উঠতে হয়েছে, একটা গাছ হয় নাই। আবার আবু জাহেল ইহুদি ডাক দেখায়, নেতাজি একটা বেশি হুয়ে রয়েছে, গাছ হয় না। এর লিগে বুঝি গণ্য মোহাম্মদ চলে যাও, এর কপাল ভালো, সালমানকে মুক্তি দিতে হলো না, বাগানও ফেরত দিতে হবে না। বাহ বাহ, মান্না বানা একটা বাগান ভাইলাম। আল্লাহ নবী কয়, বেজাল কেডায় করলো? ওমরের দিক চায়, ওমর মাথাটা রিসিভ করে চাইতে, আবরের দিক চায়, আবু কয়। আর একজন রেজিগা, না জিবরাইল, বেজাল কে করছে? কয় হুজুর, ওই যে লাগানোর যে অনুমতি নিছিল। হ্যাঁ রেজিগা। তো এবার আল্লাহ নবী ওমরে কয়, ওমর তাল। ওমর আইছে, নবী কয়, কি তুমি কি করছো? কয়, আমি কি করছি এটা আল্লাহ জানে না, আমি তো আল্লাহরে কয়েই করছি। কি আল্লাহরে কয়ে করছে না? আল্লাহ জানে মানে আল্লাহর দিঘা। এবার জিবরাইল আইছে, জিবরাইল কি করছে ওমর? আল্লাহ পাক বলছে ওমর একটা বেশি চোখ খুইলা লাগাইছে, যখন চোখ খুলছিল তখন আল্লাহরে কয়ে লইছিল, কিন্তু তখন এই শব্দটা কইছিল, আমার মনের খবর আল্লাহ কেউ না জানো, তুমি জানো আমি কেন চোখ খুলে লাগাইতেছি। তখন জিবরাইল আমিনকে রাসূল বলতেছেন,
তাইলে চোখ খুলে লাগে লোকে জিবেলকে হেরি জিগান। এবার আবার নবীজি কয় ওমর তামান্তের নির্দেশ হলো চোখ বন্ধ করা, তুমি চোখ খুললা কেরে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি চোখ খুলছি আমার কারণ হইলো আমি পৃথিবীর সব মানুষকে বুঝিয়ে দিলাম যে আল্লাহর নবী আমার আপনার বিশ্ব নেতা। বিশ্ব নেতাই কইছে চোখ বন্ধ করে লাগাইতে। এন যদি আমি পণ্ডিতি কইয়া শক্তির বলে টেহার জোরে ক্ষমতার জোরে যদি আমি চোখ খুললে লাগাই তাহলে এন যে রেজাল্ট ভালো হইব না, এটা আমি পৃথিবীবাসীকে দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আলেম যারা আছেন তারা বুঝবেন। উলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা কিভাবে? কোরআনের মধ্যে আল্লাহর যত আইন পাইবা, আদেশ নিষেধ পাইবা, এগুলো মানার মাধ্যমেই আল্লাহর স্মরণ করা। আর উলিল আমরি মিনকুম, ওই উলিল আমরি মিনকুম কে? তোমার আমার মাঝে যিনি জ্ঞানের পণ্ডিত, উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম, যিনি নিরঙ্কুশ ফয়সালা দিতে পারেন, নির্ভেজাল আপনার মনে করেন যে সমাধান দিতে পারেন, তাকেই তুমি নেতা মানো। যেই নেতার নেতৃত্ব মানলে সমাজে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা, সেই নেতার অনুসরণ করবা। এটাই কোরআনের অনুমতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতার আনুগত্য করা এটাও ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে নেতাকে নেতা মানতে হবে। কথা কন। তা আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় ওমর তুমি একটা বেশি চোখ খুলে লাগাইছো, অন তোমার কারণে বেজাল হইছে, বেটারে মুক্তি দিব না। তো ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমারটা তো আমি কইলাম ওই এর লেগে কি আর বিসিটা হইতো না? আপনি একটু জিগান না, আপনি একটু জিগান না, খুব খেয়াল করবেন, আপনি একটু জিগান না। তো আল্লাহ রাসূল জিগাইতেছে ভাই জিবরাইল এ বাগান কি আর হবে না? জিবরাইল কয় নবীজি বাগান হবে, তবে শর্ত হলো যেলা বেজাল করছে এলার ওই লাগাই তৈব। যে চোখ বন্ধ করে বিসি লাগাইছে, যে চোখ খুলছে তার ওই চোখ বন্ধ করতে হবে। তবে নবীজি ওমরের সাথে আপনারাও বেঁচে লাগাইবেন। এই একটা বিচি থেকে এমন একটা গাছ আমার আল্লাহ সৃষ্টি করবে, যেই গাছ 999টা গাছের চাইতে বড় হবে, এবং এই একটা গাছে 4-5 রকমের খেজুর আল্লাহ ধরায় দিবে। সুবহানাল্লাহ। এইবার নবীজি ওমরের সাথে হাত লাগাইছে, ওসমানও লাগাইছে, আবু বকরও লাগাইছে, আলীও লাগাইছে। ছোট্ট একটা দানা এতলা মানুষের হাত বিচি খুঁজাও যায়। এই জন্য নবীজি কইল এইভাবে তো বিচি ধরতাম না, খালি সোয়া দিই। কি দেই? সোয়া দেই। এবার সোয়া দিছে, সোয়া দেওয়ার পরে হযরত ওমর নবীজি কইতেছে লাগাও। এবার চোখ খুলে লাগাইছে, চোখ বন্ধ করে লাগাইছে। চোখ খুলে দেখে এই 999টা গাছের যেতে এই গাছ আঁকা বাঁকা পথে বড় গাছ হয়ে গেছে গা, এবং চতুর্দিকে কয়েক রঙের খেজুর। এক সাইডে বিচিওয়ালা, এক সাইডে বিচি ছাড়া, আর এক সাইডে আধা কাঁচা ফাঁকা, আর একটা হইলো আর এক সাইডে ফাঁকা, আর এক সাইড হইলো এমন মজা বৃত্তে খুললে কয়লার মতন আর কি, মানে এরকম আর কি, এমন মজা। 4-5 প্রকারের খেজুর একটা গাছে। তো এখন হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বাগান তো বুঝা পাইছে, এখন হেরে সাইডে দিতে কন। এবার ইহুদি কয় হুজুর আবু জেলের বুদ্ধিতে এতক্ষণ যাই বা আমার ঢুকাইছি, আমার আর বাগান টাগান লাগতো না। আমনের লগে যেহেতু আল্লাহর এরকম মহব্বত, তা আমি আর আবু জেলের বুদ্ধি শুনতাম না হুজুর। আমি ইসলামের মধ্যে আমি ঢুকে যাইতেছি গা, সালমানকে মুক্তি দেওয়ার আগে আমারই মুক্তি করে নেন। ইহুদি মুসলমান হয়ে গেছে গা। এবার নবীজি বলতেছেন সালমানকে মুক্তি দাও। সালমানের এই ঘরের দরজার খুলে দিছে। খুলে দেওয়ার পরে সালমান ফার্সি রসুলকে দেখেই চিনা ফেলাইছে, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, কালেমা পরে মুসলমান হয়ে গেছে, খালি কান্দে। নবী কয় কান্দোস কেন? সালমান কয় আমি 2টা কারণে কান্দি। আমার জীবন থেকে এই আবু জাহেল যে 1 মাস 3 দিন নিয়ে গেল গা, আমার হায়াত থেকে আর 1 মাস 3 দিন ফিরা পামো। রসুল বলতেছেন যেই আল্লাহ হায়াত কমাইতে পারে ওই আল্লাহ হায়াত বাড়াইতো।
তো সালমান কইতেছে তাইলে আপনার কাছে আমি দুইটা জিনিস চাই। এক নাম্বার জিনিস হইল আমি একটু আমার এই 1 মাস 3 দিন যেন ফেরত পাই, আমার হায়াতটা যেন আল্লাহ বাড়ায় দেয়। আর 2 নম্বর হইল আমি শুনছি তাওরীতের মধ্যে দেখছি আপনার জবান থেকে যদি ফু দেন তাইলে নাকি হাতের সারাও আয়না হয়ে যায়। তো হুজুর আমার এই আঙ্গুলটার সারাটারে আপনি আয়না বানায় দিবেন, এই আয়নার মধ্যে একটু দেখবো আমার মাটা কেমন আছে। সুবহানাল্লাহ কইবেন না? একটু সময় লাগতেছে জি, কিন্তু আমার যে সময় এই সময় পর্যন্ত হয়ে গেছে গা। এরপর দেখি যে আপনাকে মানে তৃপ্তি মিটতেছে না, খালি বালাই লাগতেছে না। ও আচ্ছা দেখি কেমন বালা লাগে আগামী বছরে মাহফিল হোক, এটা আপনারা চান? কত না চান? হ্যাঁ আচ্ছা, গত বছর যারা কইছিল 5,000 10,000 দিব দিছে, হান্তাজুই কইস না, একটু বুঝ যাই না, কইস পরিপূর্ণটা দেয় নাই। তো এইবার এই উড়িস না, গেলে গা ওয়াজ ফিরত দিয়া যা। এই আমি এখনো বেশি না 10টা ভাই একদম খুশি হইয়া একটু দেখতে চাই, ওই রকম না, মানে একদম সহজ যেন হয়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করিও না। 5,000 টাকা আগামী বছরের মাহফিলের জন্য দিবেন খুশি হইয়া। একটা ভাই একটু হাত উঠাইবেন। এই যে কাগজ কলম করি, এই যে কাজী সাহেব দিব 1 2, কাগজ কলম করি, এই যে কাগজ কলম নাই কারো পকেটে? হ্যাঁ তাড়াতাড়ি, মাশাআল্লাহ। আর জান লাগবে না, দৌড়াইস না। কাগজ কলম আনতে আনতে ফজর আজান দিব। তো এই যে 1 নাম্বার কাজী সাহেব, 2 নাম্বার ভাই তোমার বাড়ি কই? এনো কইতাও চৌধুরী মার্কেট থায়। মমিন, আব্দুল মমিন। আচ্ছা ওখানে এত এত কিছু হুনতাম না। এই 3 নাম্বার স্টেজে কেউ নাই, ও 10 জন চাইছি। জি বাবা, আব্দুল সালাম মুন্সি 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তারপরে আব্দুল হাকিম নগদ 5,000, জোরে কর মারহাবা। তারপরে আর কে আছেন খুশি শহীদ? হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। কিনা মোহাম্মদ আমির হোসেন, কয় হাজার? 5,000। বাড়ি কই? আরে চিনেন তো নাকি? ভিডিও করে রাখতেছ, মোবাইল নাম্বার দরকার নাই। কাজী সাহেব চিনে, কাজী সাহেব চিনলে হইল, ঠিক আছে না? মাশাআল্লাহ। কয়জন হয়েছে রে? 5 জন হয়েছে। 6 নাম্বার কেউ নাই? 6 নাম্বার, 6 নাম্বার কোনো বন্ধু নাই? হুজুর আমি দেব 5,000 টাকা, আর 5টা ভাই আমি দেখতে চাই খুশি হইয়া। 1 বছরের মধ্যে 5,000 টাকা দিবেন, দিলটার একটু নরম করিয়া। ব্রড ওই যে আমার এক যুবক বন্ধু, কি নাম? নূর আলম, মাশাআল্লাহ 6। 7 নাম্বার আর কেডা? 7 নাম্বার কে? হাত দেখা যায় না, লাইটে জ্বালায়, মাশাআল্লাহ। কি নাম? মুন্না। নগদ 5,000, মাশাআল্লাহ। কয়জন হলো রে? 7 জন। আর 3টা লোক লাগে রে ভাই, আর 3টা ভাই। লা ইলাহা জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই শেষ বালতা, সব বালতা দোয়াটা না করে কেউ যাবেন না, মহাব্বত করে সবাই। আর 3টা ভাইয়ের কাছে চাইছি, 3 5 15। ওই যে আমার এক বাজানে, কি নাম?
জনাব মোহাম্মদ বিলাল হোসেন 5,000। আর 2 জন 9 নম্বর 10 নম্বর কে আছেন খুশি হইয়া হুজুর আমি 5,000 দিয়ে দেব। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মালিক আপনি কবুল করে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন না আমিন। এই 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 মরা তুই আবার হাতে মনে আচ্ছা কেন মানে হুজুরে নাম নামটা কয় আমরা বুঝি না মগা ভাইজা কি সুন্দর করে হাতে দেবো না মানে বুঝাইতে আমার 8টা জন দেখে এই যে একজন এইটা 75 বয়স 80 বছর বুড়ো হইলে হুজুর এই কাম করবো কথা কয় না। কয়জন হয়েছে রে? 9 জন হয়েছে। আর কেডা? দেলোয়ার কি 10 নাম্বার দেলোয়ার মাশাআল্লাহ 5,000 10। আল্লাহ আপনি কবুল করেন জোরে কোন আমিন মাশাআল্লাহ। এই মাহফিল হতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ আচ্ছা আমার বন্ধুগণ যাবো একলগে যাবো আমারও তো একই অবস্থা। হ্যাঁ আমার ভাইয়ে এই মাহফিলের সম্মানিত সভাপতি তিনি 10,000 টাকা দিয়ে দিবে। জোরে কোন মারহাবা নারে তাকবীর। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। আরেকবার কোন আমিন। বাস হইছে তোরে। হ্যাঁ থামো। ও আচ্ছা সমস্যা নাই। 10,000 টাকা স্বীকার হয়েছে আর 10,000 টাকা আমি চাইলে কি না করবো? এইটা কি দেখো আমি এটা কোন কথা? ভাই আমার বক্তা ভাইয়ের পক্ষ থেকে 10,000 আর ভাইয়ের কাছে থেকে আমরা তামান্তে মিল্লা বিশেষ করে আমি আব্দুল সালাম মুন্সি মহাদের পক্ষ হইতে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে ওনার কাছ থেকে একটু আমরা চাই আল্লাহ যেন ওনার ওই কাজে বরকত দেয়, বলে না আমিন। একবারে 20,000 টাকা দিয়ে দিব না কি কম? হ্যাঁ না মাশাআল্লাহ। কি হয়েছে? কেলিগা রুমাল ছাড়বি? রুমাল তো দে স্যার, দে রুমাল স্যার। রুমালের মধ্যে নগদ নগদ দিবেন। একটু জিকির করেন লা ইলাহা আপনারা এই টাকা চাওয়াতে যায়েন না। একটা রুমাল ছাড়বো, রুমালের মধ্যে কিছু টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু যাইতেছেন গাইটা তো খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাও লিখতে গেছে না যাইব না ইতেন এই 2-1 জন যাইব ইতেন থাহেন সারফুক আর বেরাম থায় 2-1 জনের বালা খাজে এগো ভাল লাগে না। হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো লাউড দিছেন? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসবো ইনশাল্লাহ, আপনারা থাকেন, সমস্যা নাই, আমি আসবো। জি আসসালামু আলাইকুম ভাই।